আমি সুকান্ত। আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে অষ্টম শ্রেণীর জিওগ্রাফি 7 নাম্বার মডেল সেটটি সলভ করে দেখাবো। সেকেন্ড ইউনিট টেস্ট 7 নাম্বার মডেল সেট। তো চলো শুরু করা যাক। দেখো 1 নাম্বার, কর্কটী ও মকরী উচ্চচাপ বলয় থেকে সারা বছর ধরে প্রায় নিয়মিতভাবে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত বায়ু হলো এ নাম্বার পশ্চিমা বায়ু। 2 নাম্বার, দক্ষিণ আমেরিকা মহাদেশের শস্য ভাণ্ডার বলা হয় ডি নাম্বার পম্পাস অঞ্চলকে। 3 নাম্বার, পৃথিবীর ফুসফুস বলা হয় সেল বা অরণ্যকে। আচ্ছা, তারপরে দেখো 2-1 নাম্বার, বাষ্প থেকে তরলে পরিণত হওয়ার প্রক্রিয়াকে ড্যাশ বলে ঘনীভবন। 2 নাম্বার দেখো, 1501 খ্রিস্টাব্দে ড্যাশ নামে এক পর্তুগিজ নাবিক উত্তর আমেরিকা মহাদেশটি আবিষ্কার করেন, এটা হবে আমেরিকো ভেসপুচি। তারপর দেখো 3 নাম্বার, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের মাঝে অবস্থিত সংকীর্ণ ভূখণ্ডটি হলো পানামা যোজক। তারপরে দেখো 3-1 নাম্বার, উত্তর আমেরিকা মহাদেশের কোন নদীর ওপর বিশ্বের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা গড়ে উঠেছে, এটা হবে টেনেসি নদী। 2 নাম্বার দেখো, আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে কোন রাজ্যে সর্বাধিক গম উৎপাদিত হয়, এটা হবে ডাকোটা রাজ্যে। 3 নাম্বার দেখো, পৃথিবীর বৃহত্তম নিকেল খনি উত্তর আমেরিকা মহাদেশের কোথায় অবস্থিত, এটা হবে সাডবেরিতে, দন্তসহায়কার ড বয়কার রহস্যি তয়কার। তারপরে দেখো 4 নাম্বার, দক্ষিণ আমেরিকা মহাদেশের পারানা, প্যারাগুয়ে ও উরুগুয়ে এই 3টি নদীর মিলিত নাম কি, লা প্লাটা। আচ্ছা, তারপরে দেখো 4-1 নাম্বার, আপেক্ষিক আর্দ্রতা, এটা পেয়ে যাবে 160 পেজের 6 নাম্বার কোশ্চেন। রায়মার্টিন সহায়িকা সমবর্ষণ রেখা, এটা পেয়ে যাবে 162 পেজের 17 নাম্বার কোশ্চেন। তারপরে দেখো 2 নাম্বার, লরেন্সীয় মালভূমি 282 পেজের 6 নাম্বার কোশ্চেন। আর কর্ডিলেরা পেয়ে যাবে 279 পেজে। সবই রায়মার্টিন সহায়িকা বই থেকে পাবে। তারপরে দেখো 5-1 নাম্বার, সিরাস, এটা পেয়ে যাবে 147 পেজের 1 নাম্বার কোশ্চেন। কিউমুলো নিম্বাস মেঘ সম্বন্ধে আলোচনা করো, এটা পেয়ে যাবে 148 পেজে। 2 নাম্বার দেখো, দক্ষিণ আমেরিকা মহাদেশের ভূমধ্যসাগরীয় জলবায়ু, এটা পেয়ে যাবে 319 পেজে। আর স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে, এটা পেয়ে যাবে 320 পেজের 9 নাম্বার কোশ্চেন। 6 নাম্বার, চিত্রসহ বায়ুচাপ বলয়ের সঙ্গে বায়ুপ্রবাহের সম্পর্ক আলোচনা করো, এটা পেয়ে যাবে 111 পেজের 5 নাম্বার কোশ্চেন। ধন্যবাদ।